ছাত্রদল যুবদল হলো ছাত্রলীগ যুবলীগের খালাতো ভাই। ছাত্রলীগ যুবলীগ যেভাবে শিক্ষাঙ্গনকে সন্ত্রাসের নৈরাজ্যের আস্তানা বানিয়েছিল, দখলদারিত্বের রাজনীতি করেছিল, বিগত 17 বছর না খেয়ে উপোস থাকার কারণে ছাত্রদল এবং যুবদলও সেই রাজনীতি আরম্ভ করেছে। তাদের জেনে রাখা উচিত, ছাত্রলীগ যুবলীগের এই সন্ত্রাসী কার্যকলাপ এবং দখলদারিত্বের রাজনীতির কারণে বিগত শেখ হাসিনাকে স্বৈর শাসক এবং ফ্যাসিস্টে রূপ ধারণ করতে হয়েছে। সর্বশেষ দেশ থেকে পালিয়ে ভারত গিয়ে আস্তানা গাড়া লেগেছে। বর্তমানেও যারা ছাত্রলীগ যুবলীগের খালাতো ভাই হয়ে শিক্ষাঙ্গনগুলোকে সন্ত্রাসের আস্তানা বানাবেন, দখলদারিত্বের রাজনীতি করবেন, তাদের দল বিএনপি সরকার ক্ষমতায় আসার পর নিম্নশ্রেণী থেকে সচিবালয় পর্যন্ত যখন দখলদারিত্বের রাজনীতি করবেন, তখনই আপনারা স্বৈর শাসক এবং ফ্যাসিস্টে রূপান্তরিত হবেন। তখনই আবার ছাত্র জনতাকে একত্রিত হয়ে আপনাদের বিরুদ্ধে আরেকটা বিপ্লব করার প্রয়োজন পড়বে। তখনই আপনারা পালায়ে দিল্লি নয়, পাকিস্তান নয়, লন্ডন যাওয়া ছাড়া বিকল্প থাকবে না। করণীয় হলো এখন থেকে আমাদেরকে এই সমস্ত সন্ত্রাসী কার্যকলাপদের বিরুদ্ধে, যারা কার্যকলাপ করে যুবদল ছাত্রদলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে এবং এরা যেখানে সন্ত্রাসী কার্যকলাপ করবে, দখলদারিত্বের রাজনীতি করবে, সেখানে একসাথে একতাবদ্ধ হয়ে তাদেরকে প্রতিবাদ করে বাংলা জবাব দিতে হবে। তাহলে শিক্ষাঙ্গন ঠিক হবে। আমরা অনুরোধ করব, ছাত্রদের হাতে অস্ত্র নয়, তাদের হাতে কলম তুলে দিন, তাদের মাথায় হেলমেট নয়, পুস্তক তুলে দিন। দেখবেন শিক্ষাঙ্গনগুলো শিক্ষা সংস্কৃতি ফিরত আসবে এবং সন্ত্রাসী কার্যকলাপ মুক্ত হবে। এখন তো সরকার এমনভাবে চলেছেন, নিজের দলের আপনার বক্তা নেই, লোক নেই, এখন আপনার রাশেদ খানের মতো ভাড়াটিয়া কিছু বিএনপি লোক জুগিয়ে এনে এদের দিয়ে কথা বলাচ্ছে। এরা বসন্তের কুকিল। আবার আন্দোলন শুরু হলে ওরাই বিএনপিকে হোঁচট খেয়ে ল্যাং মেরে ওরা আরেক দিকে চলে যাবে। সাবধান হন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে একতাবদ্ধ হয়ে সকল জালিমের বিরুদ্ধে যুদ্ধ করার তৌফিক দান করুন। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।